কারিজমা ব্র্যান্ডের স্পেশাল এডিশন ঈদ কালেকশনের প্রত্যেকটা ড্রেস দেখেন। আমি ১ম এ ক্যাটালগটা দেখাই, এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন। মাশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই ইউনিক ঈদ কালেকশন। যেটাই আপনার পছন্দ হয় ট্রাই করবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাতে। যারা WhatsApp বা মেসেঞ্জার থেকে অর্ডার করবেন, আর যারা ওয়েবসাইট থেকে অর্ডার করবেন তারা বাই নাও বা অর্ডার নাও বাটনে প্রেস করে কিন্তু বিস্তারিত দেখে আসতে পারবেন এবং সেখান থেকে আপনারা পারচেজ করতে পারবেন সহজেই। আর এর প্রাইসটা কিন্তু আমি ভিডিওর যেকোনো একটা টাইমে বলে দেব, কারণ প্রাইসটা আপ ডাউন হতে পারে। সো প্রত্যেকটা ড্রেস এত ইউনিক, আপনারা ফুল ভিডিওটা দেখে অর্ডার করার ট্রাই করবেন। কারণ এখানে কিন্তু বেশ কিছু ড্রেসের ক্যাটালগের সাথে কালারটা হালকা একটু লাইট ডিপ পার্থক্য থাকে। তো এখানে কিন্তু ফেব্রিক ডিটেইল এবং সবকিছু দেয়া থাকে। আমি আবার বলে দিচ্ছি, এখানে কিন্তু ফেব্রিক ডিটেইল সব দেয়া আছে। সো আমরা একটু বিস্তারিত এখন ভিডিওটা দেখে আসি। এটা হলো ডার্ক পিঙ্ক কালারের ড্রেসটা। ১ম এ আপনারা যে ক্যাটালগটা দেখেছিলেন ঠিক ফেব্রিক ডিটেইল কিন্তু আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আ ভালোভাবে বলে দিচ্ছি যে কোথায় কি থাকবে। আমি ফ্রন্ট পার্টটা থেকে শুরু করি। হলো ডার্ক পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে এত সুন্দর কালার কন্ট্রাস্ট, এত সুন্দর হেভি কাজ করা। আপনারা এখান থেকে দেখেই আশা করি বুঝতে পারবেন। হোল বডিতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে। তাছাড়াও একটা ট্রান্সপারেন্ট প্রিন্ট, এখানে টাইগার টেক্সচারের মতো কিন্তু কাজ করা আছে। সেটাও আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখান থেকে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন একটা টাইগার টেক্সচারের মতো বেশ কিছু টেক্সচার আছে, ডটেড টেক্সচার। যে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। আর হোল বডিতে কিন্তু এমব্রয়ডারিড কাজ থাকবে। দেখেন কতটা ডিটেইল কাজ, কতটা নিখুঁত। আপনারা আ দেখতে পাচ্ছেন আশা করি। প্রয়োজনে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বোঝার সুবিধার্থে। এটা হলো ফ্রন্ট পার্টটা। একদম কিন্তু খুবই প্রিমিয়াম কাজ করা। অপোজিট থেকে দেখতে ঠিকঠাক কাজটা এমন হবে, খুবই প্রিমিয়াম। যেহেতু ঈদ কালেকশন এবং আপনারা যারা কারিজমার ড্রেস পরেন তারা জানেন যে কারিজমার ড্রেসগুলো অনেক বেশি প্যাসেজ দিয়ে থাকে। সো আমি এখানে কি, কি প্যাসেজ পাচ্ছেন সেটাও আমি একটু বলে দিচ্ছি। এখানে শুধুমাত্র আমি ভিডিওতে যা দেখাবো এগুলো কিন্তু আপনারা পাবেন, হ্যাঁ? সো ভিডিওতে দেখার পর আপনারা যেটা অর্ডার করার পর যদি কোনো কিছু মিসিং থাকে সেক্ষেত্রে আমাদেরকে বললে আমরা বলে দেব। এখানে দেখেন প্যাসেজ কিন্তু ২ টা প্যাসেজ একত্রে অ্যাটাচ করা আছে। একটু ক্যাটালগ দেখে আপনাদেরকে ম্যাচিং করে নিতে হবে যে কোথায় কি হবে। আমি আগে দেখি যে কি, কি প্যাসেজ এখানে আছে। এখানে শুধুমাত্র একটাই প্যাসেজ থাকবে, হুম? একটাই প্যাসেজ থাকবে। যদিও ক্যাটালগে অনেকগুলা প্যাসেজ হয়তোবা এক্সট্রা লাগিয়ে দিয়েছে ওরা। তারপরে আমি এর যেই আ স স ইয়েটা আছে, দোপাট্টাটা আছে, দোপাট্টাটা দেখাই। দোপাট্টা দেখেন কত কিউট কালার। আ ক্যাটালগে কালারটা কিন্তু হোয়াইট লাগে, হ্যাঁ? এটা কিন্তু হোয়াইট কালার না। আ আ একদম এখন যেরকম দেখতে পাচ্ছেন ঠিক তেমনটা কিন্তু পাবেন। হোয়াইট না কিন্তু ক্যাটালগে। আর দোপাট্টার আপনার কাটওয়ার্ক এমব্রয়ডারি কাটওয়ার্ক দিয়েছে। আপনারা চাইলে এটাকে কেটে কাটওয়ার্ক ফিনিশিং করে নিবেন যদি প্রয়োজন হয় বা আপনি যদি চান। আর না হলে কিন্তু এভাবেই ব্যবহার করতে পারবেন। খুবই প্রিমিয়াম ফিনিশিং, ঈদ কালেকশন কারিজমা ব্র্যান্ডের। সো এই যে আবার একটু দেখিয়ে দিচ্ছি। হুম? সাইড থেকে দেখতে কিন্তু ঠিক আ এই ভিউটা পাবেন আপনারা। সাইড থেকে দেখতে দোপাট্টার ভিউটা এরকম পাবেন। আমি আবার বলি এটা কিন্তু হোয়াইট দেখায় ইয়াতে ক্যাটালগে, বাট এটা কিন্তু হোয়াইট কালার না। একটু ক্যাটালগে ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটা কিন্তু পাবেন। আর বাকি প্রশ্নগুলো আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি। এখানে এই যে এটা হলো স্লিভস এর পোরশন। স্লিভসটা কিন্তু এখানে অ্যাটাচ করা, স্লিভস ব্যাক পোরশন সবই একাত্রে অ্যাটাচ করা। আমি সেটা বলে দিচ্ছি। এই যে দেখেন, হ্যাঁ? ক্যাটালগে দেখেন এখানে কিন্তু আপনার যেই ইয়েটা সালোয়ারটা আছে সালোয়ারটা কিন্তু সলিড কালার, ডার্ক পিঙ্ক কালারের দিয়েছে। আর বাকিগুলো এই যে বাকি এখানে আছে এটা কিন্তু আপনার আ ব্যাক পোরশন, এই যে এটা কিন্তু ব্যাক পোরশন এ ব্যবহার করবেন আপনারা। এই যে ব্যাক পোরশন এর কাপড়টা এরকম। আচ্ছা আমি আরেকটা বলি, এখানে যেই ডটেড ইফেক্ট গুলো আছে মেইনলি এগুলোই হলো আপনার বাকি ফ্রন্ট পার্ট এ আ এই আনভিজিবল করে দিয়েছে, হ্যাঁ? আমি ১ম এ বলে দিয়েছিলাম, কাছ থেকে দেখিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু ব্যাক পোরশন এ আপনারা ব্যবহার করবেন। ঠিক ব্যাক পোরশন এর পাড়ে এখানে যেটা আছে এটা কিন্তু স্লিভস এর পোরশন। একদম কিন্তু ফুল লেংথ আপনি ফুল হাতা বানাতে পারবেন। দেখেন স্লিভস এর পোরশনটা কত সুন্দর। একদম ক্যাটালগে যেমনটাই আপনারা দেখেছেন ঠিক সেটাই কিন্তু পাবেন। কোনো কিছু মিসিং নেই। জাস্ট যখন ভিডিওটা ফুল দেখবেন ট্রাই করবেন যে কোনো কিছু প্যাসেজ আপনারা মিসিং পাচ্ছেন কিনা সেটাই হবে। আর এখানে কিন্তু কাপড় সালোয়ারটা একাত্রে অ্যাটাচ করে দিয়েছে ২.৫ হাত বহর। একদম কিন্তু সবই একই কাপড়। কোনো কিছু কেটে দেয়নি। একদম সেম কাপড়টা কিন্তু ওরা সালোয়ারের জন্য দিয়েছে। আর সালোয়ারে কিন্তু ওই যে একটা ট্রান্সপারেন্ট ডটেড ইফেক্ট এর কথা বলেছিলাম, দেখেন সেটা কিন্তু এখানে দেখা যায়। এই যে এটা কিন্তু সেটা দেখা যায়। মানে হলো এখানে যে ইফেক্টটা দিয়েছে যে বা যেই ডটেডটা দিয়েছে আ বিভিন্ন কালারের সেটাই কিন্তু থাকবে এখানে ট্রান্সপারেন্ট, একটা সলিড কালারে থাকবে না। সো আশা করি এটার আইডিয়া আপনারা পেয়ে গেছেন। আর আমি এতক্ষণ দেখাচ্ছিলাম এই ড্রেসটা। ডার্ক অলিভ ইয়েলো দেখেন। কত কিউট এবং কত ক্যাচি কালারটা।
আমি একটু ফ্রন্ট পার্ট সহ বিস্তারিত বলে দেই। আচ্ছা, এখান থেকে শুরু করি। এখানে মেইনলি দেখেন ১ম এ স্লিভস থেকে শুরু করি। এটা গেল মেইনলি স্লিভস এর পোরশন, হ্যাঁ? এটা গেল স্লিভস এর পোরশন, একদম মেইন যে ক্যাটালগটা আছে সেই ক্যাটালগের সাথে ম্যাচিং করা। এটা হলো স্লিভস এর পোরশন। কোনো এটা কিন্তু ফিক্স কোনো কাজ নেই এখানে, হ্যাঁ? আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটা কিন্তু পাবেন। ফিক্স কোনো কাজ কিন্তু এখানে নেই। হুম? শুধুমাত্র প্যাসেজ আছে, এক্সট্রা কিছু প্যাসেজ সেটা লাগাতে হবে, বা কোনো এমব্রয়ডারি কোনো কাজ এখানে আমরা এখন পর্যন্ত পাইনি, নেই। এটা ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট যেটাই ব্যবহার করেন না কেন, দুটোই সেম থাকবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনার প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। একদম মেইন থিমের সাথে ম্যাচিং করে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট সবকিছু কিন্তু একরকমই রেখেছে। খুবই কিউট, খুবই কন্ট্রাস্ট। মানে ক্যামেরায় যা দেখায় বাস্তবে কালারটা আরো বেশি সুন্দর, আরো বেশি ইউনিক। আর এখানে থাকবে আপনার ২.৫ হাত বহর ৩ গজ কাপড়ের থাকবে আ সালোয়ারের কাপড় দেখেন ঐরকম। আ এখন এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক এমনটা কিন্তু আপনারা পাবেন। হুম? কাপড়ের ফিনিশিং মাশাআল্লাহ। কারিজমার তো কাপড়ের ফিনিশিং খুব ভালো, খুব প্রিমিয়াম। আপনারা যারা কারিজমা ড্রেস ব্যবহার করেন তারা জানেন যে কত প্রিমিয়াম হয়। সো এক হাতে কিন্তু অনেকগুলো জিনিস দেখে ফেললেন। এখানে আপনার ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভস, আপনার সালোয়ার সবগুলো একবারে অ্যাটাচ করে দিয়েছে। এবার আমরা একটু প্যাসেজ গুলা দেখি। মানে সবথেকে যেইটা বেশি দেখার প্রয়োজন সেটা আমরা দেখি। দেখেন আর ক্যাটালগটা দেখেন। ক্যাটালগে কিন্তু অনেকগুলো প্যাসেজ আছে। নেকে আছে, আপনার ফ্রন্টের লোয়ারে আছে, আর লেফট সাইড এবং রাইট সাইড অনেকগুলো আছে। তো আমি দেখি কি পাচ্ছি এখানে। আপনারা একটু গুণে রাখবেন যে কয়টা পাচ্ছেন। আমি ভিডিওতে যা দেখাচ্ছি সেগুলো আপনারা পাচ্ছেন কিনা। অর্গানজার মধ্যে কাজ করা এই হলো দেখেন আমি শুধু একটু খুলে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু কাউন্ট করে রাখবেন যে আমি যেগুলো দেখাচ্ছি সে আপনার প্রত্যেকটা জিনিস পাচ্ছেন কিনা। ২ টা গেল, এখানে ৩ টা, এটা সম্ভবত আ লোয়ার পোরশন এর ফ্রন্টের লোয়ারে ২ সাইডে ব্যবহার হবে। তো আপনার ক্যাটালগের সাথে একটু ম্যাচিং করে নিবেন, হ্যাঁ? কারণ সবগুলো তো আর আমি বলতে পারছি না যে কোনটা কোথায় ব্যবহার হবে। বাট ক্যাটালগে যেমনটা ওরা অর্গানাইজ করেছে সো সবই কিন্তু আপনারা পাচ্ছেন এখানে। আর কারিজমা কিন্তু মেইনলি মানে প্যাসেজের জন্য বেশি পপুলার। আর ঈদ কালেকশনে তো সবথেকে বেশি প্যাসেজ থাকবে, এটাই স্বাভাবিক। এটা হলো কারিজমার বৈশিষ্ট্য। সো মাশাআল্লাহ অনেকগুলো প্যাসেজ কিন্তু এখানে আছে। একদম ক্যাটালগে যেমনটা আছে আপনারা আ ফ্রন্টের, লোয়ারে, ব্যাকে, তারপরে চাইলে দোপাট্টায় কিন্তু কিছু প্যাসেজ ব্যবহার করতে পারবেন। আমার যতটুকু মনে হচ্ছে। কারণ অনেকগুলো প্যাসেজ কিন্তু এখানে আছে। তো এই যে দোপাট্টাটা ছিল, দোপাট্টাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দোপাট্টাটা একটা সেম প্রিন্ট আছে ব্লাক অ্যান্ড হোয়াইট অ্যাশ কালারের মধ্যে, ব্লাক অ্যান্ড অ্যাশ কালারের মধ্যে হোল বডিতে কাজ করা, হোল বডিতে প্রিন্ট করা। তেমন কোনো কাজ কিন্তু এখানে নেই। খুবই কিউট কন্ট্রাস্ট। বাট আমি সাইড থেকে একটা প্যানেল দেখিয়ে দিচ্ছি কাটওয়ার্ক প্লাস এমব্রয়ডারি। আপনারা এটাকে কেটে ব্যবহার করতে পারবেন। ঠিক বাকিগুলো আর দেখানোর প্রয়োজন আমি মনে করছি না। এই যে এরকম হবে কিন্তু সালোয়ার স্লিভ ইয়েটা আপনার দোপাট্টাটা। ৫ হাতেরও বড় একদম কটন দোপাট্টা। তো আর আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম কারিজমার স্পেশাল এডিশনের অলিভ কালার, মানে ডার্ক অলিভ কালারের এই ড্রেসটা। নেভি টেল কালার, নেভি টেল একটু দেখেন ক্যাটালগটা। কত সুন্দর কাজ করা! এখানে কিন্তু ফেব্রিক ডিটেইল দেয়া আছে আর কালারটা কিন্তু এক্সাক্টলি এটা পাবেন। তো আমি বরাবরের মতো এখানেও দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি কাজ করা থাকবে, যাতে আপনাদের বারবার আর আমাদেরকে ভিডিও বা ছবি চাইতে না হয়। আপনারা অনেকেই ছবি চান ইনবক্সে, বাট আমরা ছবি দেই না এই কারণে, কারণ ভিডিওতে আমরা ডিটেইল বলে দিতে পারি যে কোথায় কি থাকবে বা কয়টা কি কাজ করা থাকবে। কিন্তু ছবিতে তো সব দেখানো সম্ভব হয় না। দেখেন নেভি টেল কালারের মধ্যে কত ডটের ডিফেক্ট গুলো খুবই ম্যাচিং, এবং এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে, ফিক্স কাজ করা কিন্তু এটা। তো আমি এটার ফিনিশিংটা দেখাই, আপনারা এখান থেকে প্রয়োজনীয় ছবি নিয়ে রাখতে পারেন। দেখেন কত সুন্দর, কত কিউট কন্ট্রাস্ট দিয়েছে। বাদবাকি আমি বাকিগুলো একটু বলে দিচ্ছি। এখানে কিন্তু কাপড় অনেক থাকবে। আপনার ফেব্রিক কোনটায় কতটুকু থাকবে সেটা কিন্তু ক্যাটালগে দেয়া আছে। আপনারা ওখান থেকে একটু ট্রাই করবেন ছবি রাখার জন্য। সেখান থেকে কিন্তু বুঝতে পারবেন। আর ব্যাক পোরশন কিন্তু সেম একরকম থাকবে, সেখানে কোনো কাজ নেই। সেম এটাই আমরা দেখাচ্ছি না। সেম এটা থাকবে ব্যাক পোরশনে, আর যেই আ স্লিভস, ব্যাক পোরশন সবই এক থাকবে, হ্যাঁ? সব এক। একদম সবই সেম থাকবে। কোনো কাজ নেই। বাট এটায় কি? এটা একটু কাজ করা আছে। এটা সম্ভবত সালোয়ারের পোরশন কিনা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো ও স্লিভস এর পোরশন। সরি, এটা স্লিভস এর পোরশন। স্লিভসটাও কিন্তু কাজ করা। দেখেন এই যে ক্যাটালগটা আমি দেখাই। স্লিভসে দেখেন স্লিভসের মানে একদম লোয়ার পোরশন মানে হাতার পার্টটা কিন্তু কাজ করা ছিল, আছে। সেটা কিন্তু এখানেও আছে দেখেন এই যে। সেইম একই জিনিসটা কিন্তু এখানে পাচ্ছেন। সো আলাদা করে আর বলার কিছু নাই। বাকি তো এখানে ফুল হাতা বানাতে পারবেন এটা দিয়ে। আর কাপড় কতটুকু আছে সেটা কিন্তু প্রত্যেকটার এখানে আপনার ফেব্রিক ডিটেইল ইন্ডিকেট করা থাকে যে মানে কতটুকু আছে, সব আপনারা এখান থেকে একটু দেখে নিবেন। আর প্যাসেজ গুলো একটু বলে দিচ্ছি। প্যাসেজ কিন্তু অনেক থাকবে, হ্যাঁ? হিউজ পরিমাণে প্যাসেজ থাকবে। সো আপনারা ভিডিওটা যখন দেখবেন ট্রাই করবেন যে
একটু প্যাচেস গুলো কাউন্ট করে রাখার জন্য। কারণ অনেক সময় হয়তোবা মিসম্যাচ হয়ে ২-১ টা প্যাচেস কম যেতে পারে। হুম? আর আশা করি কম যাবে না। বাট মাঝে, মাঝে হতে পারে। আমরা যদিও অনেক সতর্কতার সাথে চেক করে আপনাদেরকে পাঠাই। আর আমাদের রিটার্ন পলিসিতে আপনারা জানেন যে মানে ছেঁড়া-ফাড়া, রিজেক্ট বা ডিফেক্ট থাকলে সেক্ষেত্রে আমাদের ড্রেসগুলো কিন্তু রিটার্ন হয়। আদারওয়াইজ মানে যে ক্যাটালগের সাথে বাস্তব ড্রেসের যে হালকা লাইট অ্যান্ড ডিপ পার্থক্য থাকে, এই কারণে কিন্তু কোনো ড্রেস রিটার্ন হয় না। দেখেন কত কয়টা পেয়েছেন আশা করি আপনাদের মনে আছে। সো একটু ট্রাই করবেন একটু ভিডিওটা দেখে যে কয়টা প্যাসেজ আছে এর সাথে। আ দেখেন আমি একটু এর যে দোপাট্টাটা আছে, দোপাট্টাটা আগে একটু সাইড থেকে ফিনিশিংটা দেখাই। এটা কিন্তু কাটওয়ার্ক প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে। সো আপনারা কিন্তু সেইম এই জিনিসটা কিন্তু হাতে পাবেন অর্ডার করার পরে। ৫ হাতের বড় দোপাট্টা থাকবে, নামাজি দোপাট্টাও হবে এটা দিয়ে। দেখেন কতটা ক্যাচি এবং কতটা কন্ট্রাস্ট কালার। প্রত্যেকটা ড্রেস বাস্তবে ক্যামেরার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর। এই সাইড থেকে প্যানেলটা দেখতে ঠিক এরকমই হবে। সো যেটাই আপনার পছন্দ হয় বায় নাও বা অর্ডার নাও বাটনে প্রেস করে এখনই অর্ডার করতে হবে। আমি এতক্ষণ দেখাচ্ছিলাম নেভি টেলের মধ্যে স্পেশাল কারিজমা স্পেশাল এডিশনের এই ড্রেসটা। স্পেশাল এডিশনের একটা ডার্ক অ্যাশ কালার আছে সেটা একটু দেখা দিচ্ছি। আপনাদেরকে ১ম এ ক্যাটালগটা আমি একটু দেখে রাখেন। আর ফেব্রিক ডিটেইলটা আপনারা প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন যে কি, কি পাচ্ছেন একদম সবকিছু ম্যাটেরিয়াল কি সব কিন্তু এখানে লেখা থাকবে। তো তারপরেও আপনাদের বুঝার সুবিধার্থে যাতে কেউ বলতে না হয়, জিজ্ঞেস না করেন যে, "ভাই আমাকে এটা দেন, এইটা দেন।" তো আমরা আগেই বুঝিয়ে বলে দিচ্ছি যে কোথায় কি থাকবে। সো অনেকে আমাদের কাছে ছবি চান মাঝে, মাঝে। বাট আমার ছবি এই কারণে তোলা হয় না কারণ ভিডিওতে ইন ডিটেইলস বলে রাখি যার কারণে আর ছবি তোলা হয় না দেখেন। এটা হলো ডার্ক অ্যাশ কালারের মধ্যে, হ্যাঁ? আর এখানে কিন্তু ফিক্স এমব্রয়ডারি কাজ করা প্লাস সিকোয়েন্স টাইপের একটা কাজ কিন্তু এখানে বসানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর হোল বডিতে তেমন কোনো কাজ নেই। লোয়ার পোরশন তো টাইগার টেক্সচার মানে চিতা টেক্সচার এখানে দেওয়া আছে দেখেন। ঠিক এই যে টাইগার টেক্সচারটার কথা বলেছিলাম, এটা কিন্তু দোপাট্টা এবং সব জায়গায় আছে। সো যার কারণে ড্রেসটার লুকটা আরো বেশি ইউনিক হয়ে যায়। সো আমি নেকের কাজগুলো একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কোন ধরনের কাজ এখানে থাকবে। ভি শেপের নেক কিন্তু এখানে তো আপনারা তাহলে এটা কেটে নিতে পারবেন অথবা এভাবেও রাখতে পারবেন। সো প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই ইউনিক কারিজমার আর প্যাসেজ কিন্তু অনেকগুলো আছে। আপনারা ট্রাই করবেন যে ভিডিওটা আ ফুল দেখে প্যাসেজগুলো একটু কাউন্ট করে রাখবেন। কারণ অনেক সময় হয়তোবা কোনো প্যাসেজ মিসিং হতে পারে। সো অবশ্যই মিসিং হলে সেই প্যাসেজগুলো আপনাকে অবশ্যই দেয়া হবে। আমরা একটু ব্যাক পোরশন গুলো একটু দেখে আসি। সবগুলো একটু একবারে কিন্তু একটার সাথে অ্যাটাচ করে দিয়েছে। আ এটা হলো ব্যাক পোরশন, হ্যাঁ? হু, আমার হাতে এখন যেটা আছে এটা হচ্ছে ব্যাক পোরশন আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন। ব্যাক পোরশন হলো ফ্রন্ট পার্টের ব্যাক পার্ট যেরকম মানে ফ্রন্ট পার্টের যে লোয়ার পোরশনটা যেরকম একদম সেম রেখেছে বাট শুধু নেকে একটা কাজ আছে ফ্রন্টে এখানে কিন্তু কোনো কাজ নেই। আ তারপরে এখানে যে স্লিভস এর পোরশনটা আছে দেখেন, স্লিভ কিন্তু ফুল হাতা হয়ে যাবে। আপনি দেখেন এই হলো স্লিভস এর পোরশন, হ্যাঁ? আপনার প্রয়োজন এখান থেকে ছবি নিয়ে রাখেন ফুল হাতা হয়ে যাবে এটা দিয়ে। আর এর যে দোপাট্টা সালোয়ারটা আছে, সালোয়ারটা কিন্তু ২.৫ হাত বহর থাকবে একদম সেম একই কাপড়। জাস্ট গোল্ডেন কালারের আপনার এখানে ফ্লাওয়ার এবং লেফ আছে। সো খুবই ইউনিক। দেখেন কতটা সুন্দর, কতটা ক্যাচি হবে কালারগুলো। আমি একটু কাছ থেকে যদি দেখাই দিই আপনাদেরকে প্রিন্টগুলো কি, কি আছে এখানে দেখেন। সেম এখানে যা আছে সব কিন্তু আপনারা পাবেন। আচ্ছা আর কি প্যাসেজ তো দেখিয়েছিলাম না, প্যাসেজ দেখানো হয়নি না? ওয়েট আমি একটু প্যাসেজগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু গুনে রাখবেন কয়টা প্যাসেজ এখানে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি যে কয়টা প্যাচেজ ভিডিওতে দেখাচ্ছি প্রত্যেকটা প্যাচেজ আপনারা পাবেন। যদি কোনো কিছু আ মানে অর্ডার করার পরে মিসিং থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানালে আমরা আপনাকে সেই প্যাচেজগুলো রিপ্লেস করে দিব। যদিও এরকম মিসিং থাকার কথা না বাট তারপরেও যদি হয়ে যায় অ্যাক্সিডেন্টালি তখন আপনারা আমাদেরকে বললে আমরা রিপ্লেস দিয়ে দিব। দেখেন এত মানে এত কিউট হয়েছে এই প্যাসেজগুলো, হুম? সো খুবই ইউনিক। আর এর যে দোপাট্টা আছে দোপাট্টা কিন্তু আ ফ্রন্টের নেকে যে কাজ করা সেম একটা প্যাটার্ন এখানে রেখেছে দেখেন। এমব্রয়ডারি এবং কাটওয়ার্ক তো নেই এখানে, হ্যাঁ? সো খুবই ইউনিক আছে এই ইয়াটা আপনার ফিনিশিংটা দেখেন। আ বাকি একটু আমি দেখিয়ে দিচ্ছি ফুল পোরশনটা কেমন সাইড থেকে আচ্ছা আগে একটু সাইড থেকে যেকোনো একটা কর্নার দেখতে কেমন হবে সেটা আমি দেখাই। সাইড থেকে দেখতে ঠিক একটা কর্নার এমনই হবে। আর বাকি হোল বডিতে দোপাট্টার হোল বডিতে কি কাজ করা আছে সেটাও আমি দেখেন হোল বডিতে কিন্তু এরকম থাকবে কোনো কাজ নেই শুধু লোয়ারে একটা টাইগার টেক্সচারের ফিনিশিং কিন্তু আছে সো বোথ সাইডেই। সো আশা করি এটা থেকে আপনারা আইডিয়া পেয়ে গেছেন। আর আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম কারিজমা স্পেশাল এডিশনের আ এই ড্রেসটা ব্রাউনিশ পার্পল। আগে একটু ক্যাটালগটা দেখেন। এখানে যে ক্যাটালগটা এই কালারটা আর হলো এখানে ফেব্রিক ডিটেইল দেয়া আছে। আমি বিস্তারিত বোঝার জন্য আপনার জন্য কাপড়ের
এক্সাক্ট কালারটা বুঝতে পারেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন কারণ অনেকগুলো প্যাসেজ কিন্তু থাকবে এর সাথে। আর এখানে ফ্রন্ট পার্ট, ব্যাক, স্লিভ সব কিন্তু এক আপটু অ্যাটাচ করা। সো আমি এক জায়গা থেকে একটু শুরু করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনার দেখেন এটা কিন্তু স্লিভস সালোয়ার থাকবে এটা, হ্যাঁ? এটা হলো সালোয়ারের কাপড়। এই দেখেন এরকম থাকবে, হ্যাঁ? ২.৫ হাত বহর, পৌনে ৩ গজ কাপড়। সো অনেক কাপড় কিন্তু এখানে আছে। সো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক সেটা কিন্তু আপনারা পাবেন। হ্যাঁ, এটা হলো সালোয়ারের কাপড়। এরপরে থাকবে সালোয়ারের সাথে অ্যাটাচ করা থাকবে আপনার ফ্রন্ট পার্ট। এটা হলো ফ্রন্ট পার্ট। সালোয়ারের যে লোয়ার পার্ট কিন্তু এখানে ওরা লোয়ারে কিছু কাজ আছে সেটা আপনারা এখান থেকে করতে পারবেন। এই দেখেন লোয়ার প্যানেলটা দেখেন সালোয়ারের। সো এরকম এখানে একটা কাটওয়ার্ক ফিনিশিং দেয়া যাবে। আর এর যে বাকি পোরশনগুলো আছে সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আগে স্লিভস থেকে দেই। স্লিভস কিন্তু একদম সলিড কালার বা সলিড কালার না সরি এখানে সলিড আছে বাট কোনো মানে ইয়ে নেই আপনার ওই যে এমব্রয়ডারি কোনো কাজ নেই, হুম? কিন্তু ট্রান্সপারেন্ট বেশ কয়েকটা কালার আছে। আপনারা ক্যামেরায় যেমনটা দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরায় সব দেখা যায় না। বাট আমি একটু কাছ থেকে দেখাতে হবে এটা। দেখেন এখানে বেশ কয়েকটা আ শেপ আছে ফ্লাওয়ার শেপ দেখেন, হ্যাঁ? এখানে কিন্তু আ আ ক্যামেরা একটু লাইট ডিপ লাগে। ফোকাসটা ছেড়ে দিচ্ছি যার কারণে এক্সাক্টলি বোঝানো সম্ভব হয় না। মানে ট্রান্সপারেন্ট প্রিন্ট যেটাকে বলে বা জলছাপের মতো আছে। এই হলো ব্যাক পোরশন। একদম সেইম হবে ব্যাক পোরশনটা আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এটাই কিন্তু পাবেন অর্ডার করার পরে। জাম কালার অথবা ব্রাউনিশ পার্পল বলে এটাকে, হ্যাঁ? জাম কালার অথবা ব্রাউনিশ পার্পল। আমি একটু ফ্রন্ট পার্টটা দেখায় দিচ্ছি। এতে কিন্তু ব্যাক পার্ট দেখেছি। তো ফ্রন্ট পার্টটা একটু দেখাই। ফ্রন্টে একটু নেকে একটা কাজ করা আছে বাট ফিক্স না। এটা হলো নেক পোরশন, হ্যাঁ? নেক পোরশন আর হলো লোয়ারটা দেখেন। নেক থেকে শুরু করে একদম লোয়ার পর্যন্ত আ সেইম একরকম প্রিন্ট থাকবে ব্যাক পোরশন এর সাথে ম্যাচিং রেখে। এখানে আপনারা চাইলে একটা কোনো প্যাসেজ দিয়ে সেটাকে কাজ আরো বেশি হাইপারবল করতে পারবেন, হ্যাঁ? আর এটা তো দেখলেনই। সো আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি প্যাসেজ গুলো কোথায় কি থাকবে। সো মেইনলি প্যাসেজ দিয়ে এই ডিজাইন ড্রেসটাকে আরো বেশি সুন্দর করতে হয়। হ্যাঁ? আমি একটু প্যাসেজটা গুনবেন আপনারা কয়টা পাচ্ছেন। আমি কয়টা দেখাচ্ছি, হ্যাঁ? একটু গুনে রাখবেন। এটা কিন্তু প্রত্যেকটা আমি যেমনটা দেখাচ্ছি আপনারা কিন্তু অর্ডার করার পরে ঠিক ওইটাই পাবেন। বাট এরপরেও যদি মিসিং হয়ে যায় তখন অবশ্যই আপনাদের জন্য রিপ্লেসমেন্ট থাকবে, হ্যাঁ? এই দেখেন অনেক বড়, বড় আপনারা এটা দোপাট্টা দিতে পারবেন, আপনার পাজামার লোয়ার দিতে পারবেন, হ্যাঁ? আপনার ফ্রন্টের লোয়ারে, ব্যাকের লোয়ারে, নেকে দেখেন শোল্ডারে, হ্যাঁ? হাতায় সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন। একটু গুনে রাখবেন যে কোথায় মানে কয়টা প্যাসেজ আছে, হুম? দেখেন আমি যা দেখাচ্ছি সবকিছুই কিন্তু পাবেন। অর্গানজার মধ্যে কাজ করা কত দেখেন, কত হেভি, হ্যাঁ? খুবই ইউনিক কিন্তু একদম ২ সাইড থেকে খুব সুন্দর লাগে দেখতে। আ এত প্যাসেজ আমি তো গুনে শেষ করতে পারছি না। হুম? দেখেন এই প্যাসেজে কিন্তু ভরপুর প্যাসেজ এখানে আছে। সো আপনি একটু গুনে রাখবেন। আমি ১ম এ বলেছি যে গুনে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ আমি তো এক্সপ্লেইন করতে পারছি না যে কোনটা কোথায় যাবে। আর এক্সপ্লেইন করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। সো অনেকেই তখন দেখতে চায় না, বিরক্ত লাগতে পারে। আর এই যে দোপাট্টাটা আছে, দোপাট্টাটা আমি দেখাই। দোপাট্টায় যদিও এটা কাটওয়ার্ক ফিনিশিং থাকার কথা ছিল, বাট এখানে কিন্তু কোনো কাটওয়ার্ক কোনো ফিনিশিং নেই। আপনারা চাইলে ওই যে প্যাসেজগুলো আছে, প্যাসেজগুলো আপনারা এখানে ইনস্টল করতে হবে। এটা কিন্তু সলিড রেখেছি দেখেন। জাস্ট আপনারা দূর থেকে দেখেন ডার্ক অ্যাশ কালারের মধ্যে, হ্যাঁ? ডার্ক অ্যাশ কালারের মধ্যে আমি একটু ফিনিশিংটা দেখাচ্ছি। আপনারা প্রয়োজনে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন। এই যে এই হলো মানে যেকোনো একটা লোয়ার পার্ট হবে বা আপনার আপার পার্ট যেটা বলেন এরকম থাকবে। আর আমি ভালোভাবে বোঝার জন্য সাইড থেকে দেখতে প্যানেলগুলো কেমন হবে সেটাও দেখা দিচ্ছি। ঠিক সাইড থেকে দেখতে এরকমই হবে। এই যে দেখেন এখানে কিন্তু কোন ধরনের আপনার প্যাসেজ ফিক্স করা নেই। বাট আপনারা ওখানে যেই প্যাসেজ গুলো পেয়েছেন সেটা এখানে ইনস্টল করে নিতে হবে, হ্যাঁ? ৫ হাতের বড় হবে দোপাট্টাগুলো। খুবই প্রিমিয়াম এই কারিজমার ঈদ কালেকশন। আর আমরা এতক্ষণ দেখছিলাম কারিজমার স্পেশাল এডিশন মানে ঈদ কালেকশনের এই ড্রেসটা। একটা ডার্ক অ্যাশ দেখিয়েছিলাম, এখন একটু লাইট অ্যাশ কালারের মধ্যে দেখেন, হ্যাঁ? ফেব্রিক ডিটেইল একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। আর চাইলে আপনারা বাই নাও বা অর্ডার নাও বাটনে প্রেস করে এখনই ওয়েবসাইট থেকে দেখে আসতে পারবেন। তাছাড়া এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে WhatsApp এ বা মেসেঞ্জারে পাঠালে আমরা বলতে পারব যে কোথায় থাকবে। দেখেন সবগুলো কিন্তু একাত্রে অ্যাটাচ করা। আমি আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভস, হ্যাঁ? লোয়ার পার্ট সব কিন্তু একবারে অ্যাটাচ করা। যার কারণে একটু সময় লাগবে দেখাতে। তারপর আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি। এইটা হলো কিন্তু স্লিভস এর পোরশন, হুম? আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় লাইট অ্যাশ কালার, হ্যাঁ? লাইট অ্যাশ এর মধ্যে ব্লাক কালার কম্বিনেশন এর মধ্যে প্রিন্ট করা। এটা হলো স্লিভস এর পোরশন। ঠিক এরকম আমার হাতে যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা অর্ডার করার পরে পাবেন। আ একদম বড় হাতায় বানাতে পারবেন। আর এটা হলো ফ্রন্ট পার্ট এবং ব্যাক সরি এটা হলো
ফ্রন্ট পার্ট না ব্যাক পার্ট আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি। এটা সম্ভবত হ্যাঁ, এটা ব্যাক পোরশন হবে এটা। হুম? এটা হলো ব্যাক পার্ট। হুম? এই যে দেখেন। তো আপনারা চাইলে ফ্রন্ট বা ব্যাক এটা এক্সচেঞ্জ করে বানাতে পারবেন। কারণ ক্যাটালগ ওভাবে দেয়া আছে। সো এই যে এখান থেকে প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে রাখেন। দেখবেন যে ডিজাইনটা এক্সাক্টলি কেমন হবে, হ্যাঁ? লাইট অ্যাশ কালার কম্বিনেশন এর মধ্যে। আর এটা হলো ওই যে বলেছিলাম যে ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট আপনারা যেটাই বানান না কেন, ২ টা কিন্তু একই মেজারমেন্ট এর ফেব্রিক যেহেতু থাকবে আপনারা চাইলে সেটাকে এক্সচেঞ্জ করে ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্টের সাথে রিপ্লেস করে বানাতে পারবেন। সো একটু কষ্ট হচ্ছে কারণ সবগুলো একাত্রে অ্যাটাচ করা, হ্যাঁ? এই দেখেন অ্যাশ কালারের মধ্যে সাইড থেকে ঠিক এই ফিনিশিং গুলো আপনারা পাবেন। ক্যাটালগের মতো একদম সেইম ক্যাটালগের মধ্যে কিন্তু থাকবে। আর যে সালোয়ারের কথা বলেছিলাম, সালোয়ারটা কিন্তু এরকম জিগজ্যাগ প্যাটার্ন দিয়েছে। তাও ব্লাক প্রিন্টের মধ্যে কিন্তু আছে। আর এর ফিনিশিং ও কিন্তু সুন্দর চমৎকার কিন্তু ফিনিশিং রেখেছে। এগুলো সালোয়ারের মানে স্লিভস লোয়ার পোরশন এ কিন্তু এই ফিনিশিংটা থাকবে। সো আশা করি আপনারা আইডিয়া পেয়ে গেছেন। কারণ একদম ফুল ডিটেইল বোঝাতে গেলে ভিডিও আরো বেশি বড় হয়ে যায়, বেশি লেন্থ হয়ে যায়। যার কারণে অনেকে দেখতে চায় না। আমি বলে দিই দেখেন। আপনি তো দেখেছেন ভিডিও। এই যে আপনার সালোয়ারটা এখানে লোয়ারে জিগজ্যাগ থাকবে এবং এই ফিনিশিংটা আছে সেটা দেখেছি। তারপর ফ্রন্টে আপনারা চাইলে এটাকে রিপ্লেস করে ফ্রন্টে ব্যবহার করতে পারবেন বা ব্যাকেও ব্যবহার করতে পারবেন। সো আপনাদের যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন। কারণ একই তো মানে কাপড় কোনো অংশে কখনো কম থাকবে না। এইটা হলো আ প্যাসেজ আপনার আমি যেভাবে দেখাচ্ছি এখানে ২ টা প্যাসেজ, হ্যাঁ? ২ টা মানে একবারে দিয়েছে এখান থেকে কেটে আপনারা ব্যবহার করবেন। সো যেখানেই ক্যাটালগে দিয়েছে ক্যাটালগটা দেখে বা যখন দর্জির কাছে যাবেন সে আপনাকে মেজার করে দিবে। ও আচ্ছা এখানে কিন্তু একটাই প্যাসেজ আছে, হ্যাঁ? একটাই প্যাসেজ আছে। আর বেশ কয়েকটা ড্রেসের সাথে দেখলাম যে অনেকগুলো প্যাসেজ। ও সরি একটা না এটা আরো আছে। এই যে দেখেন এখানে একটা তো এখানে ২ টা আছে মানে একটার সাথে অ্যাটাচ করা। এরপরে দেখেন এরকম একদম থিন একদম চিকুন একটা আছে। এটা কোথায় ব্যবহার হবে আমি পরে বলে দেব যে ক্যাটালগটা দেখে আপনারা হয়তোবা নেকে ব্যবহার করবেন। আমি যতটুকু এখানে দেয়া আছে ডিজাইনটা নেকে ব্যবহার করবেন। এই যে একটা প্যাসেজ আছে অর্গানজার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আর একটা আছে দেখেন, হ্যাঁ? এখানে আপনারা একদম আপনাদের মতোই ক্যাটালগে যেরকম আছে আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনার নিজেদের পছন্দ মতো এগুলো ব্যবহার করতে পারবেন। আর যে দোপাট্টাটা আছে, দোপাট্টাটা যদিও কয়েকটা দোপাট্টা কাটওয়ার্ক ওরা দিয়ে দিয়েছে বিল্ট ইন। আর বাকিগুলো আপনাকে আপনার পছন্দ অনুযায়ী সেটা আপনারা করতে পারবেন। চাইলে আপনারা দোপাট্টা বসাবেন অথবা চাইলে আপনার সালোয়ারে বসাবেন বা ফ্রন্টে, লোয়ারে যেকোনো ব্যবহার করতে পারবেন ইচ্ছামত। সো এই হলো দোপাট্টার সাইড থেকে একটা ফিনিশিং আর এবং কলারটা দেখতে এরকম হবে। সো আমার হাতে যেমনটা দেখতে পাচ্ছেন, অর্ডার করার পর আপনারা কিন্তু এইটাই পাবেন। ৫ হাতেরও বড় হবে নামাজি দোপাট্টা কারিজমার লেটেস্ট এবং ঈদ কালেকশন, হ্যাঁ? আর আমি এতক্ষণ দেখাচ্ছিলাম লাইট অ্যাশ কালার কম্বিনেশনের এই ড্রেসটা। এখন যেটা দেখাবো সেটা হলো ডার্ক ওয়াইন কালার দেখেন। ক্যাটালগটা দেখেন আমি ১ম এ দেখিয়েছিলাম ক্যাটালগটা ফেব্রিক ডিল এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন। আর এক্সাক্ট কালার কিন্তু এটা থাকবে। তারপরেও আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে ভালোভাবে সবকিছু বলে বুঝিয়ে দিচ্ছি। এখানে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভস এবং সালোয়ার সবকিছু একবারে অ্যাটাচ করা থাকে। সো আমি একদম ১ম থেকে একটা করে বুঝিয়ে দিচ্ছি। একটু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন। এটা হলো স্লিভস এর পোরশন দেখেন। ডার্ক ওয়াইন কালারের মধ্যে ফুল হাতা হয়ে যাবে। ডার্ক ওয়াইনের মধ্যে অ্যাশ কালার প্লাস ব্লাক কালারের প্রিন্ট এখান থেকে কিন্তু আছে। এখান থেকে আপনারা কেটে এটাকে বা লা ব্যবহার করতে হবে। এই যে হলো ফুল হাতা হয়ে যাবে। স্লিভস থেকে শুরু করলাম, স্লিভসটা দেখিয়ে দিলাম। এরপরে যেটা আছে ব্যাক পোরশন, হ্যাঁ? এটা হলো ব্যাক পোরশন। ব্যাক পোরশন বা ফ্রন্ট হয়তোবা ২ টোই এক হয়ে যাবে। আমি একটু বলে দিব আপনারা ওয়েট করেন, দেখতে থাকেন। হুম? আর এখানে লোয়ারে ব্যাক বা ফ্রন্ট যেটাই হোক না কেন লোয়ার কিন্তু এই প্যানেলটা আছে এরকম। ওই যে স্লিভস যেটা দেখিয়েছিলাম সেই প্যানেল সেই কাজটা কিন্তু এখানে আছে দেখেন। এটা কিন্তু সেইম ওখানে আছে। এরপরে যেটা আছে সেটা হ্যাঁ, এইটা একই অবশ্যই এটাই হবে আপনার ফ্রন্ট পার্ট হবে। দেখেন এখানে নেকে কিন্তু একটা স্পেসিফিক একটা আ আইডিয়া দিয়ে দিয়েছে যেটা নেক পোরশন এর কাজ, হ্যাঁ? রাইট। ইয়েস এটাই হবে আপনার নেক পোরশন এর কাজ। কারণ এখানে নেকের একটা ফিনিশিং দিয়েছে এবং হয়তোবা প্যানেল অর্গানজার প্যানেল আছে যেটা দিয়ে এটাকে আরেকটু কাস্টমাইজ করতে পারবেন। ইয়েস এটাই নেক পোরশন এর কাজ। আর লোয়ারে সেইম এই ফিনিশিংটা থাকবে যেটা আপনার ব্যাক পোরশন এ ছিল। এই ফিনিশিংটা কিন্তু লোয়ারে পাচ্ছেন ফ্রন্টের লোয়ারে। এরপর বাকি যেটা আছে এটা কিন্তু সলিড থাকবে। হুম? আপনার পাজামার কাপড়। পাজামার কাপড়ের লোয়ারও কিন্তু এরকম একটা ফিনিশিং দিচ্ছে। এখান থেকে যে হোয়াইট মার্কটা কেটে এটা ব্যবহার করতে পাজামার লোয়ার পোরশন এ আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন। কিন্তু পাজামার লোয়ারে ব্যবহার করবেন। আর বাকি সব কিন্তু একদম সলিড করা থাকবে। এটা আর দেখানোর কিছু নেই। সো এখানে তো বুঝতে পারছেন আশা করি। আ অনেক
ফেব্রিক অনেকগুলো প্যাসেজ আছে, সেই প্যাসেজগুলো আমি দেখাই। আপনারা মনোযোগ সহকারে প্যাসেজগুলো দেখবেন এবং ড্রেস হাতে পাওয়ার পরে কাউন্ট করবেন যে আপনারা আমি ভিডিওতে যেই প্যাসেজগুলো আপনাদেরকে দেখিয়েছি, সেই প্যাসেজগুলো আপনারা ঠিক ভিডিওর মতো পেয়েছেন কিনা? যদি পেয়ে না থাকেন, সেটা আমাদেরকে বললে আমরা আপনাকে নতুন আরেকটা ড্রেস রিপ্লেস করে দিব। দেখেন অবশ্যই দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি কারণ কনফিউজ যেন না থাকে অর্গানজার মধ্যে কাজ করা। আর এখানেই অনেকগুলো প্যাসেজ আছে। আর আমাদের রিটার্ন পলিসিতে আপনারা জানেন যে আ কোনো কিছু মিসিং থাকলে বা এখানে কিন্তু ২ টা প্যাসেজ হবে, হ্যাঁ? কোনো কিছু মিসিং থাকলে অথবা রিজেক্ট বা ডিফেক্ট থাকলে সেক্ষেত্রে আমাদের ড্রেসগুলো রিটার্ন হবে। বাট আ যে কালার ইস্যু যেমন এখন যেভাবে দেখছেন যে হালকা ডিসপ্লের কারণে বা আ ক্যাটালগের কারণে হালকা যে লাইট অ্যান্ড ডিপ পার্থক্য থাকে এই কারণে কিন্তু আমাদের কোনো ড্রেস রিটার্ন হয় না। আমাদের থেকে ইতিপূর্বে যারা কেনাকাটা কন্টিনিউ করেছেন তারা জানেন যে এই পলিসিটা। বাট আলহামদুলিল্লাহ আমাদের কোনো ড্রেস কেউই রিটার্ন করে না। তারপরেও আমি বলে রাখি যে আপনি কনফিউজড না হয়ে যান, হ্যাঁ? এটা হলো দোপাট্টাটা আ ২.৫ হাত সরি ৫ হাতেরও বড় দোপাট্টা, নামাজি দোপাট্টা খুবই জিগজ্যাগ প্যাটার্ন দিয়েছে এখানে। গ্রিন কালার আছে, তারপরে কফি আছে, গোল্ডেন কালার আছে, হুম? খুবই কিউট ফিনিশিং কিন্তু। আর সাইড থেকে দেখতে দোপাট্টা ঠিক এরকমই হবে। এখানে কোনো ধরনের কাজ ফিক্সড কাজ নেই। যেই প্যানেলগুলো আছে এক্সট্রা যে প্যাচেস গুলো দিয়েছে ভিডিওর সাথে সরি আপনার বক্সের সাথে, সেটা আপনারা ব্যবহার করে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আর আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম কালেকশনটা স্পেশাল এডিশনের ডার্ক ওয়াইন কালারের এই ড্রেসটা দেখেন, ভালোভাবে দেখেন, এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন। আর ফেব্রিক ডিটেইল কিন্তু এখানে দেওয়া আছে। কারিজমা স্পেশাল এডিশনের মধ্যে একটা ডিপ ম্যাজেন্টা কালার আছে। খুবই কিউট কন্ট্রাস্ট দেখেন। এখানে ক্যাটালগটা আর এখানে ফেব্রিক ডিটেইল সবকিছু পেয়ে যাবেন। তাছাড়া আপনারা ওয়েবসাইট থেকে বাই নাও বা অর্ডার নাও বাটনে প্রেস করে ফেব্রিক ডিটেইল দেখে আসতে পারবেন এবং স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠালে আমরা বলতে পারবো। তারপর আমি তো বলে দিব, আপনারা একটু ভিডিওটা কন্টিনিউ করেন। এই হলো ফ্রন্ট পার্ট। ফ্রন্টে কিন্তু নেকে এমব্রয়ডারি কাজ করা, ফিক্সড এমব্রয়ডারি কাজ করা। ঠিক দেন প্রায় ১.৫ ফিটের মতো কাজ করা থাকবে। খুবই কিউট কন্ট্রাস্ট, হ্যাঁ? আর হোল বডিতে কোনো কাজ থাকবে না। বাকিটা আপনার প্যাচেস বসিয়ে ড্রেসটাকে আরেকটু বেশি সুন্দর এবং বেশি হাই ফ্লেভার করতে হবে। আমি কাছ থেকে নেকের যে কাজটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। খুবই প্রিমিয়াম, হ্যাঁ? কারিজমার ড্রেস যারা ব্যবহার করেন তারা তো জানেন যে ওদের ড্রেসগুলো খুব প্রিমিয়াম হয়ে থাকে। সো ব্যাক পোরশন থেকে দেখতে বা মানে অপোজিট থেকে দেখতে ফেব্রিকটা বা কালার কন্ট্রাস্টটা কেমন হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো কনফিউজ না থাকে। অনেকেই দেখতে চান, আমরা আ দেখিয়ে দিলাম কি থাকবে এখানে। আ আর এর সাথে ব্যাক পোরশন, স্লিভ এবং সালোয়ার একত্রে অ্যাটাচ করা থাকবে। তো আমি একে বলে দিচ্ছি যে কোথায় কি থাকবে। এটা হলো ব্যাক পোরশন সম্ভবত হ্যাঁ, এটা হলো ব্যাক এবং স্লিভস একত্রে অ্যাটাচ করা। ব্যাকে আ স্পেসিফিক কোনো কাজ নেই বাট বডিতে এম প্রিন্ট করা, প্রিন্ট আপনার অ্যাশ কালার এবং ব্লাক কালারের প্রিন্টটা করা আছে। সো ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটা কিন্তু হবে। অ্যাশ কালারটা হয়তোবা দেখা যায় না। আমি একটু কাছ থেকে আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাশ কালারের ফিনিশিংটা একটু দেখিয়ে দিলাম, হ্যাঁ? আ এর যে স্লিভসটা আছে ফুল হাতা হয়ে যাবে স্লিভসটা দিয়ে। এই যে দেখেন, এটা কিন্তু ফুল হাতা হয়ে যাবে। সো আ ফুল হাতা হয়ে যাবে। আপনারা প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বোঝার সুবিধার্থে। আর এই যে সালোয়ারটা থাকবে, সালোয়ারটা কিন্তু ২.৫ হাত বহর পৌনে ৩ গজ কাপড় দিয়েছে এখানে। সালোয়ারের মাঝখানে আ লাইট অ্যাশ না সরি মানে লাইট ব্লাক আরকি। ব্লাকটা না ফুল ব্লাক না, এখানে এই আপনার এরকম প্যাটার্ন দেয়া আছে হোল বডিতে। সো বুঝতে পারছেন আশা করি? এরকমই হবে। আমি এরপরে এর যেই ইয়েটা আছে আপনার প্যাসেজ গুলো আছে সেই প্যাসেজ গুলো দেখিয়ে দিচ্ছি অর্গানজা প্যাসেজ। দেখেন প্রত্যেকটা প্যাসেজ একদম সেইম এজ ক্যাটালগ। আপনারা এইগুলো সালোয়ারে ব্যবহার করতে পারবেন, সালোয়ারের লোয়ারে ব্যবহার করতে পারবেন। আবার আপনার ফ্রন্টের লোয়ারে, ফ্রন্টের ব্যাকে, নেকে, স্লিভসে, সব জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন। সো অনেকগুলো প্যাসেজ কিন্তু এর সাথে থাকবে। আর এখানে ২ টা প্যাসেজ আছে। দেখেন এটার সাথে ২ টা প্যাসেজ অ্যাড আছে, কেটে ব্যবহার করতে হবে। সো ক্যাটালগে যেমনটা আছে ঠিক একই রকম প্যাসেজ কিন্তু আপনারা পাচ্ছেন এখানে। ২ টাই একদম ফিক্সড প্যাসেজ কিন্তু এখানে আছে। টোটাল ৪ টা প্যাসেজ থাকবে। ২ টা, ২ টা করে ৪ টা প্যাসেজ থাকবে। আর এই যে দোপাট্টাটা আছে, দোপাট্টাটা কিন্তু খুবই কিউট হবে। আমি দেখিয়ে দিচ্ছি ব্লাক কালার কম্বিনেশন এর মধ্যে। হুম? সাইড থেকে দেখতে ঠিক এমন ফিনিশিং হবে। এখানে আপনারা আ কাটওয়ার্ক প্লাস এমব্রয়ডারি ফিনিশিং আছে। আপনারা চাইলে এখানে কেটে নিতে কাটওয়ার্ক করে নিতে হবে। আর এখানে চাইলে প্যাচেস লাগানো যাবে কিন্তু প্যাচেস দেয়া আছে। আ আর এই লোয়ারেও কিন্তু প্যাচেস নেই এক্সট্রা বাট এখানে ফিক্সড লাগানো নেই কিন্তু ওখান থেকে আপনারা চাইলে কোনো এক জায়গায় না লাগিয়ে এখানে লাগিয়ে ব্যবহার করতে পারবেন। খুবই
চমৎকার কম্বিনেশন কিন্তু আছে ব্ল্যাক কালারের মধ্যে ৫ হাতেরও বড় হবে এই দোপাট্টাগুলো। আর যেটাই আপনার পছন্দ হয় বাই নাও বা অর্ডার নাও বাটনে প্রেস করে এখনই অর্ডার করতে হবে। আর আমরা আর আপনারা চাইলে WhatsApp বা মেসেঞ্জার থেকে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন। আমি তখন দেখাচ্ছিলাম কারিজমার স্পেশাল এডিশনের এই ড্রেসটা।